আমি দেখতে চাইলাম শয়তানটা কই। 40 পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে। আমরা ঢুকতেছি, ঢুকে দেখলাম শয়তান কই, গুড়ি সব জায়গায়, বিশাল জাদুঘর। জিজ্ঞেস করলাম আসলটা কই? বললো যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন, ওনারে দেখতে হলে আরো 40 পাউন্ড দেওয়া লাগবে। তো চিন্তা করলাম এটা কি অপচয় হয় নাকি? পরে দেখলাম আল্লাহ তাআলাই তো বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো। তো আল্লাহই তো কইছে দেখতে, যাই দেখে আসি। যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন চিতই শুয়ে রয়েছে। জীবনে তো শয়তান দেখি নাই, আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো। চোখ দুইটা এখনো আছে, মাথায় কয়েক গাছে চুলও আছে, হাতের নখও কয়েকটা আছে, গলাটা এরকম চিকন, বডিটা কাপড় দিয়া জড়ানো। আহারে ফেরাউন, কি জ্বালান জ্বালাইছ। মুসা আলাইহিস সালাম অনেক সময় তাকায় দেখলাম, আমার মন ফিরে গেল 3500 বছর আগের কোরআনের পাতায়, ইতিহাসের পাতায়। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম সাগর তীরে বসে আছেন। সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। সাড়াশি আক্রমণ 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, পালাবার তো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। এর নাম নবীর ঈমান। আপনারা কি ভয় পান? কত দলে জোট বানাইলো, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আরে বেটারা কও অবশ্যই যথেষ্ট। আবার জোরে বলো। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে, পানি প্রাচীর হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন। মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে। দরিয়ার পাশে এসে দেখে, মাশাআল্লাহ, এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা। দলবল নিয়ে ঢুকলো। ও যখন মাঝখানে, আল্লাহ মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছেন ওপার, ঠিক জায়গা মতো গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবার পাকড়াও এসে গেছে। আল্লাহ তাআলা বললেন, পানি বন্ধ কর, রাস্তা বন্ধ কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে? না। কি বলছিল? কোন? 2টা অক্ষরের মালিক, কাফ আর নুন। কোন দেন আন দেয়ার হয়ে যায়, ফায়াকুন। ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করেন। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পদানত করতে পারবে না। বাস, রাস্তা বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল কয়েক চুবনির মধ্যে শেষ। এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায়, আবার উপরে ভেসে ওঠে। পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। পটকা মাছ বলেন না? চট্টগ্রামে কি কয় না, কি এর পুঁটি মাছ চেনে না? শুনে পটকা, ফু দিলে পেট ফোলে, ক্রমান্বয়ে ফোলে, খাইলে মানুষ মরে।
কি কয়? পোটকাই ঠিক আছে। আর আমি এটাও বুঝি না, পত্র পত্রিকা প্রায় আসে পোটকা খাইয়ে মরছে, তারপরেও মানুষ যে কে খায় এগুলা অল্লাই যায়। পত্রিকায় দেখে যে পোটকা খাইয়ে অমুক এলাকায় এতগুলো মানুষ মরছে, পোটকায় লাগছে কি, এত খান কেন? সস্তা পাইনি খাইতে হবে। আচ্ছা যাই হোক, ফেরাউন দেখলো আর তো উপায় নাই। ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান আনছে আমি কিন্তু সেই আল্লাহর উপর ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান আল্লাহ, এরপরেও তুমি আমার চুবাও কে? আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কি সুন্দর। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কি আর মুসলমান, তুই তো সন্ত্রাসী। সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছো, আমার গোলামদেরকে জ্বালাইছো। বেটা তোরে আজ আমি ছাড়বো না, তোরে মারবো, তুই মরবি, তবে তোর শরীরটা বাঁচাবো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচায় দেব। পানিতে নষ্ট হবে না, জলচর প্রাণীরা খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে পৃথিবীর সব স্বৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো। সেই আল্লাহই আছে। বর্তমানে নব্য ফেরাউন, নব্য নমরুদ, পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে, আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না? প্রিয় ভাই সব, চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে। আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন। সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে। এই শ্রেণী